জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই। ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ, এইরকম কোন নামাজ নেই। ভালো, জুমার সালাতের আগে সুন্নত আছে না? এটা ঠিক না। জুমার আগে 4 রাকাত নামাজ আছে, সাহাবীরা 4 রাকাত পড়তেন। জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। কাবলাল জুমা 4 রাকাত ও বাদাল জুমা 4 রাকাতের দলিল কি? এখন আবার নতুন করে একটা কি, যে জুমার নামাজের আগে 4 রাকাত জুমার সুন্নত আদায় করা। জুমার ফরজ নামাজের পূর্বে কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত কিনা এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। জুমার নামাজ প্রকৃতপক্ষে কত রাকাত পড়া উচিত? আমি বলি, আপনারা হিসাব করেন। ও আকসারুল উলামাই, অধিকাংশ ইমামদের মতে, আলা আন্নাহা সুন্নাতুন রাতিবা, যে জুমার পূর্বের সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা। আমাদের বাংলাদেশের একজন সিনিয়র আলেম, আমরা যে জুমার আগে 4 রাকাত নামাজ পড়ি কবলাল জুমা, আপনি আমাদেরকে পথহারা বা পথভ্রষ্ট করছেন, আমাদেরকে উগ্রতার দিকে ঠেলে দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আমরা জুমার নামাজের আগে যে কাবলাল জুমা নামে যে সুন্নত আদায় করি, এটি কি কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত? জুমার নামাজের আগে কি এই সুন্নত পড়া জায়েজ আছে নাকি এটি পড়া বিদআত? আজকের ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই, তবে অন্তত 2 রাকাত। কেন? মসজিদে এসে বসা যাবে না, এই জন্য জুমার দিন খুতবার পূর্বে বা খুতবা চলাকালীন অন্তত 2 রাকাত সালাত আদায় করবে। পরে কত রাকাত আদায় করবে এ ব্যাপারে কোনো স্পষ্ট বিবরণ নেই, বরং এটাই রয়েছে যে যে যত পারে সেই তত আদায় করবে। পরের সালাত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ হাত্তা ইয়ানসারিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন জুমার সালাতের পরে সালাত আদায় করতেন না, তিনি বাড়ি ফিরে যেতেন। ফাইসাল্লি রাকাতাইন ফি বাইতিহি, তিনি তার বাড়িতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। জুমার দিন নফল সালাত, জুমার দিন সুন্নাত সালাত, যা নফল তাই সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুমাল জুমআ, যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার সালাত আদায় করবে, ফালিসাল্লি বাদাহা আরবান, সে যেন জুমার পরে 4 রাকাত সালাত আদায় করে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র 2টি সহিহ হাদিস পেশ করে আমরা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে জুমার সালাতের পরে 4 রাকাত সুন্নাত নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। তবে যদি তা বাড়িতে পড়তে চাই তাহলে 2 রাকাত পড়বে, আর মসজিদে পড়লে 4 রাকাত পড়বে, বরং পড়তে হবে মসজিদে 4 রাকাত। আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ? 4 রাকাত নামাজ, ঠিক না? ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ, এইরকম কোন নামাজ নেই। ভালো করে শুনে রাখেন। আছে কি নামাজ? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আছে, যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে, জুমার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক, আসলে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে। 2 রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে? তাহিয়াতুল মসজিদের নিয়তে। কাবলাল জুমা, জুমার আগে কিছু সুন্নত আছে এইরকম নিয়তে নয়, বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়তে। এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন, আর না হলে 2 করে পড়ে সালাম ফিরেন। আপনি 4 পড়েন, 6 পড়েন, কখনো 8 পড়েন, 10 পড়েন, 2 পড়েন, যা পড়বেন তাই পড়েন। কালা রাসূলুল্লাহ, ইযা সাল্লা আহাদুকুমুল জুমাতা, যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে, ফালিউসাল্লি বাদাহা আরবান,
তখন সে যেন জুমার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়ে নাই। কত রাকাত পড়ে? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, উক্তি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার নামাজের পরে কয় রাকাত নামাজ পড়বে? 4 পড়বে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? বাড়িতে এসে 2 রাকাত পড়া। দুটোর সমন্বয় করে যদি আপনি আমল করেন সবচাইতে ভালো। যেই দিন আপনি মসজিদ থেকে জুমা পড়ে চলে আসলেন, বাসায় এসে কত রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন। আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারাকে মসজিদেই পড়তে হচ্ছে তারা কত রাকাত পড়বেন? 4 পড়বেন। 2 পড়া জায়েজ আছে, কিন্তু 4 পড়বেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতুল আমল হবে। জুমার আগে 4 রাকাত নামাজ আছে কয়েকটা পর্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেছেন মসজিদে যে জুমার দিনে যত বড় নামাজ পড়বে। সাহাবীরা মসজিদে যে ইমাম সাহেব আসা পর্যন্ত নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবার আগে নামাজ পড়তেন। কয় রাকাত স্পষ্ট নেই। সাহাবীরা 4 রাকাত পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাফিয়া, বিভিন্ন সাহাবী থেকে সহিহ riwayat আছে তারা 4 রাকাত পড়তেন, কেউ কম বেশিও পড়তেন। পাশাপাশি এই নামাজ সুন্নত, এটা কোনো ফরজ ওয়াজিব না। কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কেউ সুন্নতে জায়েদা নফল বলেছেন। এই নামাজ পড়া ভালো, অবশ্যই ভালো কাজ, বিভিন্ন অনেক হাদিসের আলোকে ভালো কাজ। এই নামাজ নেই বলে ঝগড়া করে এই নামাজ পড়া থেকে মানুষকে বিরত করে আমরা কি লাভ পাচ্ছি? অকারণ বিতর্ক তৈরি করছি। আবার কেউ যদি না পড়ে তার সাথে বিতর্কের কোনো সুযোগ নেই, তিনি ফরজ পড়ছেন, আলহামদুলিল্লাহ। আমরা দিনটাকে অনেক কঠিন করেছি। দেখেন, প্রসঙ্গ পরে হয়তো আসবে না, একটা যুবক ছেলে সে মসজিদে গিয়েছে, টুপি নেই, 3/4 প্যান্ট পরে গেছে, গেঞ্জি একটা গায়ে আছে, টুপি নেই, মসজিদে ঢুকেছে, নামাজ পড়েছে। আপনারা এই যে আল্লাহওয়ালা দিনদার মুসলমানরা রাগ করবেন না আদর করবেন? আদর করবেন। মিছে কথা বলে আল্লাহ ধরবে, সবাই রাগ করবে। তবে ও যদি মসজিদে কোনোদিন না যায়, কোনোদিন কেউ রাগ করবে না। এই যত হুজুর দেখছেন একটা লোক ওকে রাগ করবে না। তাহলে ওর বড় অপরাধ হলো মসজিদে যাওয়া, ঠিক না ভাই? ওর 3/4 পরে কোনো অপরাধ নেই, কেউ কোনোদিন রাগ করে না। ওর খালি মাথায় থাকলে কেউ কোনোদিন রাগ করে না। ওর একমাত্র অপরাধ মসজিদে আসতে, এটাই তো। আমরা কি মুসলমানের তালিকায় পড়ি কিনা এটাও সন্দেহ আছে। কারণ ও তো ফরজ নামাজ পড়েছে, দড়িয়ে ধরে ওকে চুমু খাওয়া দরকার ছিল। বাবা, তোমার মতো লাখ লাখ ছেলে নামাজে আসে না, তুমি নামাজে আসছো, খুব ভালো করেছো বাবা, পারলে একটু আরো সুন্দর পোশাক পরে এসো। বাবা, তোমার টুপি আমি কিনে হাদিয়া দিতে চাই, পড়বা বাবা। কথা বোঝেননি? তাহলে আমরা দিনটাকে নষ্ট করে ফেলেছি। একটা ফরজ নামাজ যে পড়ে সে মুসলমান, সুন্নত না পড়লে গুনাহ হতে পারে, আবার জরুরতে না পড়লে নাও হতে পারে, কিন্তু ফরজ না পড়লে বেঈমান হয়ে যায়। কাজেই ফরজ 2 রাকাত আর সুন্নত 4 রাকাত বা 2 রাকাত এক না। এই জন্য এই বিতর্কটা অকারণে দুঃখজনক ভাবে আলেমরা এটা তৈরি করেছেন। ভালো আলেমরাও করেন, অনেক সময় আমাদের এলেম প্রকাশ করি আমরা, অনেক সময় ভালো নিয়তেই বলি যে এটা অত গুরুত্ব দেওয়া লাগবে না, কিন্তু সব মিলিয়ে অকারণ ঝগড়া তৈরি হয়। জুমা সালাতের আগে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত রেখেছেন। মনে রাখবেন, জুমা সালাতের আগে সুন্নত আছে না, এটা ঠিক না। সুন্নতটা কাবলাল জুমা নাম দিয়ে নাই, অর্থাৎ আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, যতটুকু আল্লাহ তার তৌফিক রেখেছে অতটুকু সালাত আদায় করছে। 2 হোক, 4 হোক, 6 হোক, 10 হোক, যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ সময় না আসবে আপনি মসজিদে আসেন, আপনি অনবরত সালাত আদায় করতে থাকুন। আর যদি মসজিদে ঢুকছেন, যে কোনো সময় ঢুকেন না কেন, জুমার আগে আপনি 2 রাকাত পড়ে বসে পড়েন, যদি আর সময় না থাকে বসে পড়েন। এটা হচ্ছে জুমার সালাতের আগের সুন্নত। জুমার সালাতের পরের সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ সালাত আদায় করতে চায় জুমার পরে, সেই জন্য 4 রাকাত পড়ে। এটা হাদিস সহিহ। এই জন্য এটাকে কাবলাল জুমার নাম না, বাদাল জুমার নাম দেওয়া দিয়ে আসলে আমাদের সমস্যা হচ্ছে, আমরা তো মুখে কিছু উচ্চারণ করি না, উচ্চারণ করাটা এমনিতেই বেদাত। আমরা কারো নাম না দেই, আমরা বলি জুমার পরে কি আছে, সুন্নত অবশ্যই আছে, 4 রাকাত পড়ি। আর যদি কোনো হাদিসে আছে 2 রাকাত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলে, এটা আশা উম্মাহাতুল মুমিনিন থেকে বর্ণিত আছে। সেই হিসাবে আলেমরা দুইটার মধ্যে তৌফিক দিয়েছেন। আশা করছি এই
তাইমিয়া বলেছেন কেউ যদি কোনো ঘরে পড়ে, মসজিদে পড়ে 4 রাকাত পড়বে, ঘরে ফিরে আসলে মসজিদে না পড়লে 2 রাকাত পড়বে, এবং এটা হচ্ছে তাতবিক, অর্থাৎ এটা সুন্নত অবশ্যই আছে, নাই বলার কোনো সুযোগ নেই। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যে মত, সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন, অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত। 2 করে যদ্দূর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহিহ সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন, আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। 4 রাকাত সুন্নাত যোহরের নামাজের মতো পড়তে হয়, এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে মিডল ইস্টের উলামা ইকরাম এবং অন্যান্য উলামা ইকরামদের মত হলো যে জুমার নামাজের আগে বিশেষ কোনো সুন্নাত নামাজ নেই। জুমার নামাজের আগে আপনি মসজিদে প্রবেশে যে 2 রাকাত নামাজ, এটা অন্য সময়ের মতো জুমার সময় পড়বেন, আর জুমার ফরজ নামাজ সরাসরি পড়বেন। আর যারা 4 রাকাতের কথা বলে থাকেন তারা যোহরের যে 4 রাকাত রয়েছে সেটাই ওয়াক্ত যেহেতু একই, অতএব সেই সুন্নাহটাকেই এখানে রিপ্লেস হবে, এই মতটি পোষণ করেন। কাবলাল জুমা 4 রাকাত ও বাদাল জুমা 4 রাকাতের দলিল কি? কাবলাল জুমা 4 রাকাতের দলিলটা সহিহ না, এজন্য 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে বাকি নফল পড়বেন কাবলাল জুমা। আর বাদাল জুমা 4 রাকাতের দলিল আছে, সহিহ দলিল আছে। ইজা সাল্লা আহাদুকুমুল জুমআ ফালিয়ুসাল্লি বাদাহা 4 রাকাতিন। আলবানী ইরওয়াউল গালিল গ্রন্থে হাদিসটিকে সহিহ বলেছেন যে কেউ যদি জুমা পড়ে তাহলে তারপরে 4 রাকাত জুমার সুন্নাহ সে পড়বে। 2 রাকাত পড়ারও হাদিস আছে, বাড়িতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতও পড়েছেন, এই মর্মেও হাদিস আছে। 2 রাকাত পড়লেও চলবে, 4 রাকাত পড়লেও আরো চলবে। The first question is from Brother Omar, EMT, paramedic trainee from Hamburg, Germany. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. I had a discussion with a brother about the Sunnah Salah before Jummah prayers. I showed him some fatwas which state that there is no Sunnah Salah before Jummah. But he rejected it with the argument that these scholars and sheikhs are Salafi or Wahhabi because they studied in Saudi Arabia, and he said that such kind of scholars are not good to follow because they reject the 4 madhabs. Is this true? He had come to know through research that there is no Sunnah Salah before the Jummah Salah. And what he says is correct, that there is no Sahih Hadith or any Quranic verses which say that there is any Sunnah Salah before the Jummah Salah. And he's right. And if your friend differs, you should ask him to show proof. He says that what fatwa you have got is wrong, you should ask him, Qul hatu burhanakum in kuntum sadiqin. Produce your proof. Produce a hadith from Bukhari or Muslim which says there is a Sunnah Salah. So what your research has said is correct, that there's no Sunnah, there's no Sunnah Muakkada or Ghair Muakkada which is prescribed by the Prophet before the Jummah Salah. However, there is 2 rakat Tahiyatul Masjid which is very important. While the Prophet was giving the Jummah khutbah, he enters the mosque and he sits down. The Prophet stops his khutbah and asks him, did you offer the 2 rakah, referring to the 2 rakah of Tahiyatul Masjid? And the man replied, no. So the Prophet said, get up and offer. So 2 rakat Tahiyatul Masjid is a requirement. That's the normal, whenever you enter a masjid, either you start your salah directly, or if you have to sit, you have to read 2 rakat Tahiyatul Masjid. So this 2 rakat Tahiyatul Masjid before the Jummah Salah is required. There is no other Sunnah Salah. But if you want, you can offer any nafil or nawafil. It is your option. It's not recommended, but if you want to read any other salah, example istikhara, or any particular salah or nawafil salah, you are permitted. But there's no prescribed sunnah salah before the Jummah Salah. Now coming to your main question,
that your friend was saying that you should not listen to scholars from Saudi Arabia because they are Wahhabis, because they are Salafi, and they don't believe in the four madhab, he is totally wrong. I've been to Saudi Arabia, I've met many scholars from Saudi Arabia. It's totally wrong to say that they do not believe in the four imams or the four madhab. In fact, the true scholars, whichever part of the world they may be, whether from Saudi, from India, from Pakistan, alhamdulillah, they respect all the four Aimmas. And all the four Aimmas, Imam Abu Hanifa, Imam Malik, Imam Shafi, Imam Ahmad bin Hanbal, may Allah have mercy on them all. They were great scholars, and we love them and respect them. So to say that the Saudi scholars do not respect or believe in the four madhab is totally wrong. What a Muslim should do is follow the Quran. And Allah says in the Quran in Surah Nisa, chapter 4, verse number 59, Atiyullah wa atiyu Rasul. Obey Allah and obey the Messenger. And those who have been given the authority, ulul amr. But the verse does not stop there. Obey Allah, obey the Messenger, and those who have been charged with authority. But the verse continues. But if they differ, those charged with authority mean the scholars. And the verse continues. If they differ, go back to Allah and His Rasul. So the complete verse says, obey Allah and obey the Messenger. And to understand what Allah and His Messenger say, we have to refer to the scholars. But if the scholar differ, what you have to do? You have to go back to Allah and His Rasul. So, what you were saying, that you look at the four madhabs, and if all the four madhab, if they say the same thing, there's no difference of opinion, fine. But if they differ, you refer to scholars like Sheikh Salim Munajjid, like Sheikh Abdul Aziz Tarifi, like Sheikh Ibn Taymiyyah, and Sheikh Albani. Alhamdulillah, you are right. You are following the Quran and Sunnah. If your friend says that they are wrong, he should get proof from the Quran and Sunnah that what the fatwas these great scholars are giving is against Quran and Sunnah. Just by saying they are wrong, who is he? মুস্তাফিজ রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন, জুমার ফরজ নামাজের পূর্বে কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত কিনা, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। জি ভাই, জুমার নামাজের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন কিনা এবং যদি পড়ে থাকেন কত রাকাত পড়েছেন, এই বিষয়ে হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে। আমরা এই বিষয়ে মোটামুটি 3টি দিক দেখতে পাই। একটি হচ্ছে জুমার নামাজের পূর্বে কমপক্ষে 2 রাকাত না পড়ে বসা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, এই অবস্থায় একজন সাহাবী মসজিদে প্রবেশ করে খুতবা শোনার জন্য বসে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেয়া বন্ধ করে ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, আসল্লাইত, তুমি কি নামাজ পড়েছ? ক্বালা লা, তিনি বললেন না। আল্লাহর হাবিব বললেন, তাহলে সল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, ফারকা রাকাতাইন, 2 রাকাত পড়ে তারপরে বসো। তাহলে বোঝা যায় কমপক্ষে 2 রাকাত না পড়ে খুতবা শোনার জন্য বসা অনুমোদিত নয়। আর সর্বোচ্চ কত রাকাত পড়তে হবে এ বিষয়ে কোনো নির্দেশনা হাদিসে নেই, বরং সহিহ বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত সালমান ফারসি থেকে বর্ণিত হাদিস, কোনো ব্যক্তি জুমার দিন গোসল করবে, যথাসম্ভব উত্তমভাবে পবিত্রতা নেবে, তারপর সুগন্ধি মাখবে, তেল মাখবে, তারপর মসজিদে যাবে, মানুষের ঘাড় টপকিয়ে ফাঁকা না করে, যদি সে ব্যক্তি ফসাল্লামা কুতিবা লাহু, সে আল্লাহ তাকে যতটুকু তৌফিক দিয়েছেন এর আলোকে নামাজ পড়বে, তাহলে তাকে 2 জুমার মধ্যবর্তী যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই হাদিসে ফসাল্লামা কুতিবা লাহু, প্রিয় নবী বলেছেন, সে মসজিদে যাওয়ার পরে ইমাম বের হওয়ার আগ পর্যন্ত যতটুকু পারে পড়তে থাকবে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত। সহিহ বুখারীর riwayat, হাদিস নাম্বার 864 এবং হাদিস সহিহ। প্রিয় নবী নির্ধারণ করে দেননি কত রাকাত পড়বে, তাহলে 2 রাকাত না পড়ে বসবে না। আর সর্বোচ্চ কত রাকাত পড়বে প্রিয় নবী বলেননি। হযরত নাফি riwayat করেন, কানা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউতিলুস সালাতা ক্বাবলাল জুমআহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জুমার পূর্বে লম্বা নামাজ পড়তেন। ওয়া ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কানা ইয়াফআলু যালিকা, এবং তিনি এই মর্মে হাদিস বর্ণনা করতেন যে প্রিয় নবী তাই করতেন। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমল ছিল জুমার নামাজের পূর্বে লম্বা নামাজ পড়তেন। তিনি একাই পড়তেন না, বলতেন যে আল্লাহর হাবিবও তাই করতেন। আবু দাউদ হাদিস নাম্বার 1128। তাহলে এই হাদিসেও নির্ধারিত রাকাত বলা হয়নি, তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত পড়েছেন এই মর্মেও হাদিসের কিতাবে হাদিস পাওয়া যায়। ইবনু মাজাতে এসেছে, অন্য অন্য হাদিসের কিতাবেও এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাকাত পড়তেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে 4 রাকাত পড়তেন, এই মর্মেও হাদিস রয়েছে। তাহলে 2 রাকাত সর্বনিম্ন, 4 রাকাত পড়ার হাদিস আছে। আবার বেশি পড়তেন প্রিয় নবী, এবং ইবনে ওমর আরও বেশি পড়তেন, এই রিওয়ায়াতও রয়েছে। তাহলে আগের নামাজ নিয়ে ঝগড়া করার কিছু নেই, যার যা ভালো লাগে পড়তে থাকবে, তবে সর্বনিম্ন 2 রাকাত পড়বে। আর জুমার নামাজের পরে 4 রাকাতের হাদিস রয়েছে, যদি কেউ বাড়িতে পড়তে চায় 2 রাকাত পড়বে, এই মর্মেও হাদিস বর্ণিত রয়েছে। এবং এই নামাজটা যেটা কাবলাল জুমা আমরা বলি, এটা সুন্নত কিনা নাকি মুস্তাহাব, এ নিয়ে আলেমদের মাঝে ইখতিলাফ রয়েছে। অতীতের আলেমরা ইখতিলাফ করেছেন, আজকের আলেমরা শুধু নয়, আজ থেকে 1200 বছর আগে, 1300 বছর আগে ইখতিলাফ করেছেন তাবিঈনরা, ইখতিলাফ করেছেন আইম্মায়ে আসলাফ, আমাদের ইমামগণ। তো যেহেতু ইখতিলাফ আছে, ইখতিলাফি বিষয়ে শক্তভাবে কথা না বলা উত্তম, কারণ যদি ইখতিলাফি বিষয়ে আপনি শক্ত কথা বলেন, তাহলে যারা ইখতিলাফ করেছে তাদের প্রতি অশ্রদ্ধা করা হয়। তো কেউ বলেছেন এটা সুন্নতে রাতেবা, কেউ বলেছেন সুন্নতে জায়েদা। আমরা 2 রাকাত না পড়ে কমপক্ষে বসবো না, তবে আমাদের দেশে মসজিদে গিয়ে বসে পড়ে, তারপরে হুজুরের আলোচনা শোনে, এরপর হুজুর বলেন যে আবার সুন্নাত পড়েন, তখন সুন্নাতের সময় দেয়, তখন সুন্নাত পড়ে। এই সিস্টেমটা ইসলামে অনুমোদিত নয়। হুজুরের কথা শোনার জন্য বসে পড়বে, এ অধিকার প্রিয় নবী কাউকে দেননি, বরং তিনি বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ মসজিদে যখন প্রবেশ করবে সে বসবে না 2 রাকাত না পড়ে। তা আমাদের দেশে আল্লাহর হাবিবের এই হাদিসটাকে চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমরা ঝগড়া দেখতে পাচ্ছি যে আলেম ওলামারা একদল আরেক দলকে এই মাসআলা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন যে আগে সুন্নাত আছে কিনা। কিন্তু রাসূল যে বসতে নিষেধ করেছেন, সরাসরি নিষেধাজ্ঞার হাদিস, এটা লঙ্ঘন করে চলছে মানুষ। এটা নিয়ে আমরা কারো কোনো কথা বলতে দেখছি না। এজন্য আমরা সকলে দিনকে ভালোবেসে আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলবো, ইখতিলাফি মাসালায় সহনশীল হব, অশ্রদ্ধা পোষণ করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকসারুল উলামাই, অধিকাংশ ইমামদের মতে, আলা আন্নাহা সুন্নাতুন রাতিবা, যে জুমার পূর্বের সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা। এটা কার মত? মিনহুমুল আউজাঈ, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মত, ওয়া সাউরি, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর মত, ওয়া আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, ওয়া আসহাবু, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, ইমাম হাসান ইবনে জিয়াদ আল-লুলুই রাহিমাহুল্লাহ সহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আসহাব ছিলেন তাদের মত, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যাহির মত হলো জুমার পূর্বের সুন্নত সুন্নতে মুআক্কাদা। 3টা মাযহাব পেলাম, শাফিঈ মাযহাবে, হাম্বলি মাযহাবে, হানাফি মাযহাবে, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর মতে, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মতে, আর অনেক ইমামদের মতে ক্বাবলাল জুমার সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা। তো এতজন ইমাম যে নামাজকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, কামালউদ্দিন জাফরি সাহেব কেমনে বলে দিলেন যে এটা একটা ফালতু নামাজ? এই নামাজের কোনো ভিত্তি নেই। আল্লাহ সবাইকে এই ধরনের মূর্খতা থেকে হেফাজত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, সম্প্রতি আমরা বাংলাদেশের প্রথিতযশা আলেমদের একজন মাওলানা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর একটা বক্তব্য সামনে এসেছে, যে বক্তব্যে তিনি সুস্পষ্টভাবে ক্বাবলাল জুমা, অর্থাৎ জুমার নামাজের পূর্বে আমরা যে সুন্নাত পড়ি, সেই সুন্নতকে তিনি সুস্পষ্টভাবে ফালতু বলেছেন, এবং এটাও বলেছেন জুমার নামাজের পূর্বের সুন্নতের কোনো ভিত্তি নাই, শুধুমাত্র তাহিয়াতুল মসজিদ যেটা আছে সেটাই পড়া যাবে। তো আজকের পর্বে আমরা সংক্ষিপ্তভাবে সে বিষয়টি নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথম কথা, কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ এক কথায় যেভাবে বলেছেন জুমার পূর্বে কোনো সুন্নত নেই, এগুলো ফালতু বিষয়, হাদিস দ্বারা প্রমাণিত না। তো আমরা তার এই ধরনের বাচ্চাসুলভ বক্তব্যের কারণে অনেক বেশি অবাক হয়েছি। কারণ হলো ক্বাবলাল জুমার সুন্নাত এটা উম্মার বিশাল একদল মুজতাহিদ ইমামদের মতে সুন্নতে মুআক্কাদা, এবং একাধিক সহিহ হাদিস দ্বারা ক্বাবলাল জুমা, জুমার নামাজের পূর্বের সুন্নত প্রমাণিত। হ্যাঁ, রাকাত সংখ্যা নিয়ে
কিছুটা ভিন্নতা আছে। কেউ 4 রাকাতের কথা বলেছেন, কেউ 2 রাকাতের কথা বলেছেন, কেউ আর একটু বেশির কথা বলেছেন, কিন্তু কাবলাল জুমার নামাজ নাই, এটা একটা ফালতু বিষয়। এই বক্তব্যটা একেবারেই বাচ্চা সুলভ এবং জঘন্য পর্যায়ের মূর্খতাপূর্ণ একটা বক্তব্য। প্রিয় দর্শক, আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি প্রথম যে কিতাবটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সে কিতাবটা হলো আল মুসান্নাফ। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সবার উনি শায়েখ, এবং শুধুমাত্র সহিহাইন তথা বুখারী এবং মুসলিমে সবচেয়ে বেশি হাদিস এসেছে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ থেকে। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ থেকে শুধুমাত্র বুখারী, মুসলিমে 1500টা হাদিস এসেছে। এর থেকেই আপনারা অনুধাবন করতে পারেন যে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ কত উঁচু মাপের মুহাদ্দিস ছিলেন। তো এটা শেখ মোহাম্মদ আবওয়াম হাফিজাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন, আমরা সকলেই জানি। মুসান্নাফ ইবনে আবি শাইবার 4 নম্বর খণ্ড আমার কাছে আছে। এই 4 নম্বর খণ্ডের 114 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সালাতের 371 নম্বর পরিচ্ছেদ। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ পরিচ্ছেদের নামকরণ করেছেন আস-সালাত ক্বাবলাল জুমআ, যে জুমার পূর্বের নামাজ সংক্রান্ত, অর্থাৎ জুমার পূর্বে, জুমার নামাজের পূর্বে কয় রাকাত সুন্নত পড়বেন সে সংক্রান্ত অধ্যায় ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। এবং 5402 থেকে 5403, 5404, 5405, 5406, 5407 মোট 1, 2, 3, 4, 5, 6, 7টা হাদিস ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ উল্লেখ করে ক্বাবলাল জুমআ, জুমার পূর্বের সুন্নত প্রমাণিত বলেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ পরিচ্ছেদই কায়েম করেছেন এ ব্যাপারে, এবং ক্বাবলাল জুমআ, জুমার পূর্বের সুন্নত সংক্রান্ত মোট 7টা হাদিস এনে প্রমাণিত করেছেন যে জুমার পূর্বের সুন্নত আছে। তো ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস হওয়ার পর তিনি তার হাদিসের কিতাবে পরিচ্ছেদ কায়েম করে জুমার সুন্নাতকে প্রমাণ করছেন। আর আমাদের কামালউদ্দিন জাফরি সাহেব এক কথা এটাকে ফালতু কোনো ভিত্তিহীন নামাজ, প্রমাণিত নামাজ না এটা বলে দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আমি দলিলের দিকে যাওয়ার আগে উম্মার মুজতাহিদ ইমামদের এক বিশাল দল ক্বাবলাল জুমাকে, জুমার পূর্বের সুন্নতকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। এই যে আমার লেখা বই কোরআন সুন্নাহর আলোকে 12 মাসের করণীয় বর্জনীয়, এটা আমি অধমের লেখা, কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সেই বইয়ে এখানে প্রায় 40-50 পৃষ্ঠা ব্যাপে আমি এই ব্যাপারে লম্বা আলোচনা করেছি। এই আমার বইয়ের 29 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, যিনি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর আগে ফাতহুল বারী লিখেছিলেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর আগে ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ ইন্তেকাল হলো 795-তে, আর ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর ইন্তেকাল হলো 852-তে। অর্থাৎ ইবনে রজব হাম্বলি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর আগে ফাতহুল বারী নামে বুখারী শরীফের একটি বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ লিখেছিলেন। তো ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ সেখানে নাতি দীর্ঘ অনেক লম্বা আলোচনা করেছেন। আমি তার বক্তব্যের কিছু বক্তব্য এখানে নকল করেছি ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ। সে বক্তব্যটা প্রথমে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে উম্মার মুজতাহিদ ইমাম যারা খায়রুল কুরুনের, কেউ খায়রুল কুরুন পরবর্তী যুগের যারা ছিলেন, তারা ক্বাবলাল জুমা ব্যাপারে কি মতামত পোষণ করেছেন সেটা একটু পেশ করব ইনশাআল্লাহ। ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাদ ইখতালাফা ফিস সালাতি ক্বাবলাল জুমআ হাল হিয়া মিনাস সুনানির রাওয়াতিব কাসুন্নাতিয যুহরি আম হিয়া মুস্তাহাব্বাহ মুরাগগাবুন ফিহা কাসসালাতি ক্বাবলাল আসরি, যে জুমার পূর্বের যে সুন্নত রয়েছে সেটা জোহরের নামাজের পূর্বের সুন্নতে মুআক্কাদার মতো নাকি আসরের নামাজের পূর্বের সুন্নতে গায়রে মুআক্কাদা মুস্তাহাব্বের মতো, এই ব্যাপারে উম্মার ইমামদের মতে মতভিন্নতা রয়েছে। এরপর ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আকসারুল উলামাই, অধিকাংশ ইমামদের মতে, আলা আন্নাহা সুন্নাতুন রাতিবা, যে জুমার পূর্বের সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা। এটা কার মত? মিনহুমুল আউজাঈ, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মত, ওয়া সাউরি, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর মত, ওয়া আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, ওয়া আসহাবু, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, ইমাম হাসান ইবনে জিয়াদ আল-লুলুই রাহিমাহুল্লাহ সহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আসহাব ছিলেন তাদের মত। ওয়া হুয়া যাহিরু কালামে আহমদ, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যাহির মত হলো জুমার পূর্বের সুন্নত সুন্নতে মুআক্কাদা। ওয়াকাদ যাকারাহুল কাযী আবু ইয়ালা ফি শারহিল মুহাদ্দাব, ইমাম আবু ইয়ালা শারহুল মুহাদ্দাবে উল্লেখ করেছেন, ওয়াবনু আকিল, এবং ইবনু আকিল বলেছেন, ওয়া হুয়া সহিহ ইনদা আসহাবি শাফিঈ, শাফিঈ মাযহাবেও বিশুদ্ধ মত হলো জুমার পূর্বের সুন্নত সুন্নতে মুআক্কাদা। আমরা 3টা মাযহাব পেলাম, শাফিঈ মাযহাবে, হাম্বলি মাযহাবে, হানাফি মাযহাবে, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর মতে, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মতে, আরো অনেক ইমামদের মতে ক্বাবলাল জুমার সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা। এতজন ইমাম যে নামাজকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, কামালউদ্দিন জাফরি সাহেব কেমনে বলে দিলেন যে এটা একটা ফালতু নামাজ, এই নামাজের কোনো ভিত্তি নেই? আল্লাহ সবাইকে এই ধরনের মূর্খতা থেকে হেফাজত করুন। তো এরপরে ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার যুগের ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহর সমযুগের কেউ এই নামাজকে অস্বীকার করেছিলেন, যেমন ইবনুল কাইমের কথা আমি বলতে পারি। মূলত এখানে কামালউদ্দিন জাফরি সাহেব ইবনুল কাইম রাহিমাহুল্লাহর জাল্লাতের অনুসরণ করেছেন। উলামায়ে কেরাম বুঝবেন জাল্লাত কি। তখন ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ শক্তভাবে সেটা খণ্ডন করেছেন।
তো ইবনুর রজব হাম্বলি হলো 795-তে, আর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ইন্তেকাল হলো 751-তে, আর ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ইন্তেকাল হলো 728-এ, কাছাকাছি। তখন ইবনুর রজব হাম্বলি রাহিমাহুল্লাহ 2টা গ্রন্থ লিখেছিলেন এবং শক্তভাবে তাদের মতকে খণ্ডন করেছিলেন। সেটা ইবনুল কাইয়িম ফাতহুল বারির 5 নম্বর খণ্ডের 544 নম্বর পৃষ্ঠায় ইবনুর রজব হাম্বলি বলেন, ওয়াকাদ কাতাবতু ফি হাযিহিল মাসআলাতি জুজআন মুফরাদা, জুমার পূর্বের সুন্নত নিয়ে আমি স্বতন্ত্র একটি রিসালা লিখেছি, সাম্মাইতুহু নাফিউল বিদা আনিস সালাত ক্বাবলাল জুমআ, এই নামে। সুম্মা আতারাদু আলাইহি বা'দুল ফুকাহা, এরপর কেউ সেই রিসালার উপর কিছু ফকির আপত্তি করেছেন, ফি জামানিনা, আমাদের যুগের। ফাআজাবতু আম্মা আতারাদা বিহি ফি জুজইন আখার, আরেকটি কিতাব লিখে আমি তাদের আপত্তির জবাব দিয়েছি, সাম্মাইতুহু ইযালাতুশ শানা আনিস সালাত ক্বাবলাল জুমআ। এরপর উনি বলেন, ফামান আহাব্বা জিয়াদাতা আলা মা যাকারনাহু ফালিয়াকিফ আলাইহিমা ইনশাআল্লাহ, এই বিষয়ে কেউ যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার লেখা এই 2টি রিসালা পড়বেন। এটা বলেছেন হলো ইবনুর রজব হাম্বলি রাহিমাহুল্লাহ। তাহলে উম্মার ইমামগণ এই বিষয়ে একমত ছিলেন যে এই নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। শুধুমাত্র ইবনুর রজব হাম্বলি রাহিমাহুল্লাহর সমযুগের 1-2 জন ইমাম আপত্তি করেছিলেন। তো ইবনুর রজব হাম্বলি রাহিমাহুল্লাহ শক্তভাবে সেটার খণ্ডন করে 2টো রিসালা লিখেছিলেন। তো আমাদের জাফরি সাহেবরা অনেক জায়গায় তাকলিদের বিরোধিতা করেন, ইমামদের, স্বীকৃত মুজতাহিদ ইমামদের বিরোধিতা করেন তাকলিদের, কিন্তু আমরা দেখি তারা ইমামদের জাল্লাতের অনুসরণ করেন। যেমন এই মাসালার ক্ষেত্রে তিনি ইবনুল কাইয়িমের জাল্লাতের অনুসরণ করলেন। এবার আমাদের দেশে আমরা 4 রাকাত পড়ি। আমি বলেছি রাকাত নিয়ে একটা ছোট্ট ইখতিলাফ আছে। আমাদের 4 রাকাতের কিছু দলিল আমি আপনাদের সামনে পেশ করব। যারা সত্যান্বেষী আছেন, সত্যান্বেষী দর্শকের কাছে যেন বিষয়টা একদম সুস্পষ্ট হয়ে যায় এবং কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর বক্তব্যের অসারতা পূর্ণভাবে প্রকাশিত হয়ে যায়। আমি প্রথম আপনাদেরকে দেখাবো তাহাবি শরীফ, শারহু মাআনিল আসার। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ যিনি ইন্তেকাল করেছেন 321 হিজরিতে, তিনি তার তাহাবি শরীফ প্রথম খণ্ড আমার কাছে আছে। তাহাবি শরীফের প্রথম খণ্ড 233 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন, 1919 নম্বর হাদিস। হাদাসানা ফাহদুন قال حدثنا علي بن معبد قال حدثنا عبيد الله عن زيد عن جبلة بن سحيم عن عبد الله بن عمر ابن عمر رضي الله عنه থেকে বর্ণিত أنه كان يصلي قبل الجمعة 4। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়তেন। লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালাম, 4 রাকাতের মধ্যে কোনো সালাম ফেরাতেন না, অর্থাৎ এক সালামে 4 রাকাত পড়েই সালাম ফেরাতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুস্পষ্ট হাদিস পেলাম ক্বাবলাল জুমআ তিনি 4 রাকাত নামাজ পড়তেন, যেটাকে ক্বাবলাল জুমআ নামাজ বলা হয়। দেখেন ইমাম নিমাবী রাহিমাহুল্লাহর আসারুস সুনান রয়েছে আমার কাছে। আসারুস সুনান এই হাদিস সম্পর্কে ইমাম নিমাবী রাহিমাহুল্লাহ আসারুস সুনান, যেটা মাকতাবা ইমদাদিয়া মুলতান পাকিস্তান থেকে প্রকাশিত, 249 নম্বর পৃষ্ঠায় উনি এই হাদিসটি উল্লেখ করেছেন। 941 নম্বর হাদিস, আন জাবালাত ইবনে সুহাইমিন আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি 4। এই হাদিস বর্ণনা করে ইমাম নিমাবী রাহিমাহুল্লাহ বলেন, রাওয়াহুত তাহাবি, এই হাদিসটি ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ওয়া ইসনাদুহু সহিহ, এবং এই হাদিসের সনদ হলো সহিহ। তো এখানে আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্ট হাদিস পেলাম যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে 4 রাকাত সুন্নত পড়তেন এবং এই হাদিসের সনদ হলো সহিহ। আমার কাছে ইলাউস সুনান আপনারা দেখতে পাচ্ছেন, আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ লেখা 7 নম্বর খণ্ডের 13 নম্বর পৃষ্ঠা। আমি কয়েকটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। উনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে সনদ সহ 1761 নম্বর হাদিস উল্লেখ করেছেন, 7 নম্বর খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায়। আখবারানা সাউরি, ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করেছেন সুফিয়ান সাউরি থেকে। আন আতা ইবনে সাইব, তিনি বর্ণনা করেছেন আতা ইবনে সাইব থেকে। আন আবি আব্দুর রহমান ইস-সুলামি, তিনি বর্ণনা করেছেন আবু আব্দুর রহমান আস-সুলামি থেকে। উনি বলেন, কানা আব্দুল্লাহ ইয়া'মুরুনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আর নুসাল্লি ক্বাবলাল জুমআতি 4 ওয়া বা'দাহা 4, আমরা যেন জুমার পূর্বে 4 রাকাত এবং জুমার পরে 4 রাকাত পড়ি। আগে আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল দেখালাম, এবারে আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমল দেখালাম। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আদ-দারায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া, হেদায়ার হাদিস যিনি তাখরিজ করেছেন, আদ-দারায়া নামে প্রসিদ্ধ। দারায়ার উপর অনেক পর্যালোচনা আছে, যেটা মুনিয়াতুল আলমাই বা ফিকহুল ইরাকে এসেছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আদ-দারায়ার 133 নম্বর পৃষ্ঠায় বলেছেন, রিজালুহু সিকাত, এই হাদিসের বর্ণনাকারী সকলেই সিকা, বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য। সুতরাং এই হাদিসটি সনদের দিক থেকে সহিহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিসে পেলাম তিনি 4 রাকাত পড়তেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিসে পেলাম তিনি তো পড়তেনই, নির্দেশও দিয়েছেন। তারপরে আরেক কিছু হাদিস দেখাই। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহর আল মুআজামুল আওসাত 1 নম্বর খণ্ডের 37 নম্বর পৃষ্ঠায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এনেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি 4 ওয়া বা'দাহা 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত পড়তেন, জুমার পরেও 4 রাকাত পড়তেন। ইয়াজআলুত তাসলিমা ফি আখিরিহিন্না, শেষ রাকাতে সালাম ফেরাতেন। এটা নিয়ে কিছু কথা আছে যে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান এই হাদিসের একজন বর্ণনাকারী আছেন, কেউ তাকে যায়ীফও বলেছেন, কিন্তু আমরা দেখি মুহাম্মদ ইবনে আব্দুর রহমানের ব্যাপারে ইমাম ইবনে আদিল রাহিমাহুল্লাহ বলেছেন ইনদি লা বাসা বিহি, তার বর্ণনায় কোনো সমস্যা নেই। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ
তার বিখ্যাত কিতাব সিকাত তার কথা উল্লেখ করেছেন। তিনি ছাড়া বাকি সবাই বিশ্বস্ত, তিনি মধ্যম পর্যায়ের রাবী, এই জন্য এই হাদিসটিও হাসান। যার কারণে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতের 2 নম্বর খণ্ডের 112 নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়াকাদ জা বিইসনাদি জাইয়িদিন, যে উত্তম সনদে এসেছে, কামা ক্বাল আল হাফিজ আল ইরাকি, যেমনটা হাফিজ জাইনুদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাহু আলাইহিস সালাম কানা ইউসাল্লি ক্বাবলাহা আরবাআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত পড়তেন। এখানে আরো অনেকগুলো হাদিস নিয়ে আলোচনা করা হয়েছে, সবগুলো হাদিস নিয়ে আমি পর্যালোচনা করলাম না। আমি 3টি হাদিস আপনাদেরকে সহিহ হাদিস দেখালাম, 3টি সহিহ হাদিস দেখালাম। তারপর মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে আরো কয়েকটা বর্ণনা আমি আপনাদেরকে দেখাই। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা 4 নম্বর খণ্ড, এখানে উনি as-সালাত ক্বাবলাল জুমআ, এখানে 5402 নম্বর হাদিস এনেছেন। হাদাসানা ইবনে ফুদাইলিন আন হুসাইফিন আন আবি উবাইদা আন আব্দুল্লাহ ক্বাল কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে 4 রাকাত পড়তেন। তারপর প্রসিদ্ধ 5405 নম্বর যে বর্ণনা মুসান্নাফ ইবনে আবি শাইবার, সেখানে ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ 94 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, অনেক বড় তাবেঈনদের অন্তর্ভুক্ত, তিনি সাহাবায়ে কেরামের আমল এবং বড় বড় তাবেঈনদের আমল বর্ণনা করেছেন। এই সনদ সহিহ। হাদাসানা হাফসুন আনিল আ'মাশ আন ইব্রাহিম ক্বাল কানু ইউসাল্লুনা ক্বাবলাহা আরবাআন, যে বড় বড় সাহাবী এবং বড় বড় তাবেঈরা জুমার পূর্বে 4 রাকাত পড়তেন। তো এই হাদিসগুলো যদিও সাহাবায়ে কেরামের আমল, কিন্তু সেটা মারফুয়ের হুকমে। এটা মুস্তালাহুল হাদিসের কিতাবে বিস্তারিত আলোচনা আছে, কারণ বিষয়টি আমরা তাওকিফ সেদিকে যাচ্ছি না। এজন্য সত্যান্বেষী দর্শক যারা আছেন, ক্বাবলাল জুমা 4 রাকাত নামাজ, প্রথম কথা ক্বাবলাল জুমার সুন্নতে মুআক্কাদা, রাকাত নিয়ে যদিও ছোট্ট ইখতিলাফ আছে। আমরা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আমরা যে 4 রাকাত পড়ি, সে 4 রাকাত একাধিক সাহাবায়ে কেরামের সহিহ সনদের আমল দ্বারা প্রমাণিত। এজন্য যারা ইবনুল কাইয়িম বা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই জাল্লাতের ফতোয়া অনুসরণ করে সাধারণ মানুষের ভিতর এই ধরনের বিভ্রান্তি ছড়ান যে ক্বাবলাল জুমা এটা ফালতু, ক্বাবলাল জুমা নামাজের কোনো ভিত্তি নেই, এই বিষয়গুলো হয়তো ওনাদের পড়াশোনার অভাব, অথবা ইচ্ছাকৃতভাবে ফিতনা সৃষ্টি করার জন্য, অথবা নিজেকে একটু ভিন্নভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার জন্য, একটু ভিন্ন মানুষ যাতে তাদেরকে মনে করে, এগুলো এজন্য তারা বলে থাকেন। আল্লাহ তাদের এ সকল ফতোয়ার মারাত্মক যে খারাপ প্রভাব বা সাধারণ মানুষের মাঝে এ সকল ফতোয়ার কারণে যে ফিতনা তৈরি হয়, সেই ফিতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা কথা বলবো কাবলাল জুমা এবং বাদাল জুমা নিয়ে। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন, জুমার ফরজ নামাজের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করা সুন্নাত। এই বিষয়টি আমরা আগ থেকেই জেনে আসছি, এবং শুধু জেনে আসা নয়, বরং আমরা এটি আমলও করে আসছি। আর আমরা এই নামাজকে কাবলাল জুমা নামে আমরা সকলেই চিনি। কিন্তু ইদানিং একদল হাদিসের ফ্যামিলি বা হাদিসের পরিবার বলে দাবিদার, তারা এই কাবলাল জুমা এবং বাদাল জুমা এটিকে অস্বীকার করে চলছেন। শুধু অস্বীকার করেই যদি ক্ষান্ত হতেন তা তো হতো, বরং তারা এই নামাজটিকে বিদআ বলে বিভিন্ন টেলিভিশন বা বিভিন্ন বক্তব্য লেখনীতে তারা প্রচারণা চালাচ্ছেন। তাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হাদিসের কিতাবগুলো আমরা একটু খুঁজে দেখব যে এই কাবলাল জুমার এবং বাদাল জুমার ব্যাপারে কোনো অস্তিত্ব আছে কিনা। আসুন তাহলে আমরা প্রথমে যে হাদিসটি আপনাদেরকে কোট করতে চাই সেটি হচ্ছে সুনানু ইবনে মাজার 1129 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী রঈসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ কাবলাল জুমআতি আরবাআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পূর্বে তিনি 4 রাকাত নামাজ পড়তেন, যেটি সুনানু ইবনে মাজার হাদিস দ্বারা প্রমাণিত, এবং এটাকেই আমরা বলি কাবলাল জুমা বা জুমার পূর্বের নামাজ। আমরা আরেকটি হাদিস দেখব, মুসনাদে আবি ইয়ালার 854 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিখ্যাত সাহাবী। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর ওই শহরের দরজা হচ্ছেন হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআ ওয়া বা'দাহা আরবাআন। আল্লাহর হাবিব প্যারা নবী
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পূর্বে এবং পরে 4 রাকাত নামাজ পড়তেন। জুমার নামাজের আগে এবং পরে 4 রাকাত নামাজ পড়তেন। এই যে 4 রাকাত নামাজ যেটি আগে পড়তেন এটাকেই বলে কাবলাল জুমা, আর যেটি পরে পড়তেন এটাকেই বলা হয় বাদাল জুমা। আমরা দেখব আল মুজামুল কাবীর লিত-তাবারানির 9437 নম্বর হাদিসটি। সেখানে হযরতে আবু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে রাইসুল ফুকাহা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিখ্যাত একজন সাহাবী ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ মুফতি ছিলেন তিনি কানা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া'মুরুনা আন নুসাল্লিয়া ক্বাবলাল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। যে রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে জুমার পূর্বে এবং পরে 4 রাকাত নামাজ পড়ার নির্দেশ প্রদান করতেন। তাবি বলেন যে আমাদেরকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজের আগে 4 রাকাত, তার মানে ফরজ নামাজের আগে 4 রাকাত যেটাকে কাবলাল জুমা বলি আমরা, এটা পড়ার নির্দেশ দিতেন। আর পরে 4 রাকাত এটাকে বাদাল জুমা বলি আমরা। এভাবে করে 4 রাকাত কাবলাল জুমা এবং বাদাল জুমা পড়ার নির্দেশ দিতেন। আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসটি রয়েছে শরহু মাআনিল আসার, যেটাকে আমরা তোহাবি শরীফ বলে চিনি। তরজুমানুল আহনাফ এবং হানাফি মাযহাবের ব্যারিস্টার ইমাম আবু জাফর তোহাবি রাহিমাহুল বারি তিনি তার তোহাবি শরীফের 1965 নম্বর হাদিসে খুব চমৎকার করে বলে দিয়েছেন যে হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল সম্পর্কে তাবি জাবালা ইবনে সুহাইম রহমাতুল্লাহি আলাইহি খুব চমৎকার করে তিনি কোট করছেন। তিনি বলেন যে আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালাম। যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে সাবিহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো, সে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল ছিল এভাবে যে নিশ্চয়ই হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমাবার তিনি জুমার দিনে জুমার আগে 4 রাকাত নামাজ পড়তেন, এটাকে কাবলাল জুমা বলে। আর তিনি এক্ষেত্রে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে তা পৃথক করতেন না। তার মানে 2 রাকাত পরে আবার 2 রাকাত পড়তেন এমনটি নয়। লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন, 4 রাকাতের মাঝখানে তিনি কোনো ধরনের সালাম ফিরাতেন না, বরং তিনি এখানে 4 রাকাত কাবলাল জুমা পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃত বিষয়টি উপলব্ধি করে যেটি হক, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান, যেটি হক হকটাকে হক বলে চেনার এবং বাতিলকে বাতিল বলে চেনার আল্লাহ তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে, শায়েখ জামাতের এক বক্তা বলেছেন কাবলাল জুমার কোনো দলিল নেই, এটা নাকি ফালতু সুন্নাত, তাহলে আমরা কি কাবলাল জুমা পড়ব না? অর্থাৎ আপনি দেখবেন কাবলাল জুমা জুমার আগে, বাদাল জুমা জুমার পরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে হাদিস আছে। আমি এই ধরনের প্রশ্নগুলোর 113টি মাসলার বিভ্রান্তির জবাবে 2 ভলিউম বই লিখেছি আমি, বিশাল। এবং এই বইগুলো যতবার ছাপাইছি ততবার শেষ, বর্তমান আমার কাছে নাই, এখানে কারো কাছে থাকতে পারে। এখানে আমি এর সম্পর্কে যথেষ্ট হাদিস উল্লেখ করেছি এবং প্রমাণাদি পেশ করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের আগে 4 রাকাত এবং এরপরে 4 রাকাত বাদাল জুমাও তিনি কি পড়ছেন। তো কাজেই আজকের 1400 বছর আগে যে ইসলাম সাহাবায়ে কেরাম দেখলেন, তারা কি ইসলামের কিছুই ঠিক করে গেলেন না? তারপরে যারা ছিলেন তাবিঈন, তার মানে হযরত ইমাম আবু হানিফা এবং ওই যুগের ওলামায়ে কেরাম, তারা সব একেবারে বোকার মতো চুপ করে থাকলেন যে না 1400 বছরের মাথায় বাংলাদেশের নতুন মৌলবীরা এসে মাসলাটা ঠিক করবে। কি বলেন? এত বড় জ্ঞানী মহান ব্যক্তি সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাদের উপরে কি রাজি, যাদের উপরে আল্লাহ রাজি, নবীজি যাদেরকে দেখাই দিলেন মা বাকাই
লা আদরি মা বাকাই ফিকুম ফাক্তাদু বিল্লাযিনা মিন বাদি ফাআশারা ইলা আবি বকর ওয়া ওমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না কতদিন বেঁচে আছি তোমাদের মাঝে, তবে আমার পরে যারা আসবে তাদেরকে মানবে। তিনি দেখাই দিলেন আবু বকর সিদ্দিক উমরকে। তা আবু বকর সিদ্দিক উমরে ফারুক, ওনার কি জুমা পড়েন নাই? কথা না, তো ওই সময় তো সেটেল হয়ে গেছে কাবলাল জুমা আছে কিনা, বাদাল জুমা আছে কিনা। সেই সূত্র ধরেই তো আমরা কাবলাল জুমাও পড়ি, বাদাল জুমা। নতুন মৌলবী নতুন বনে ঢুকেছে, কি বলেন ঠিক না? এখন শিয়াল তো সবসময় মুরগি চুরি করবে, শিয়াল সবসময় তার অভ্যাসই হলো কি করা, এরা কিছু এজেন্ডা বাস্তবায়ন করছে। আপনি দেখবেন আমাদের কাছে প্রশ্ন করে, মক্কা শরীফে কেউ হাত ছেড়ে নামাজ পড়তেছে, কেউ বুকে বাঁধতেছে, কেউ নাভির নিচে, ঝগড়া নাই, আর আপনারা ঝগড়া করেন কেন? আর এটা তো আদি কাবা হচ্ছে, এটা উম্মুল কোরার জায়গায়, পৃথিবীর প্রথম গ্রাম, সেটা পৃথিবীর শুরু থেকেই তারা দেখে আসতেছে ইসলামের বিষয়গুলো এখানে সবাই একসাথে দেখে, অতএব সেখানে সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে এটা পুরো বেল্টটা হচ্ছে হানাফি বেল্ট, কথা বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বেল্ট, এখানে কখনো ওদের এই আমলগুলো আমাদের দেশে কেউ আনে নাই। এখন ফ্লাইট হয়েছে, আমরা এখানে আদব শিক্ষা দিই, আর ওরা বাইরে গিয়ে বেয়াদব হয়ে আসে, করার তো কিছু নেই, কি বলেন ঠিক না? আমরা তাদেরকে মাসলা শিখাই দিই, ওখানে গিয়ে আরেক ওস্তাদের মাসলা তারা মেনে এখন আলাদা হয়ে যায়। এই জন্য এটা আমাদের দুর্ভাগ্য, কথা বুঝতে পারছেন? আপনারা যে বেল্টে আছেন, আমরা যে বেল্টে আছি, এখানকার আলেম ওলামা, বুখারী আরবের কোনো লোক লেখে নাই, বুখারী শরীফ আরবের কোনো লোক লেখে নাই, মুসলিম শরীফ আরবের কোনো লোক লেখে নাই, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসেত্তা, সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই সিয়াসেত্তার কোনো কিতাব আরাবিয়ানরা লেখে নাই, আরব বেল্টের কোনো লোক লেখে নাই। এগুলো লিখেছে নন আরবরা, মানে আমাদের মতো যারা আরব বেল্টের বাইরে। ইমাম তিরমিজি, ইমাম বুখারী সবই হচ্ছে উজবেকিস্তান, ফার্সি ভাষা ছিল তাদের, কিন্তু আরবিতে তারা নবীর হাদিসকে সংরক্ষণ করলেন, কি বলেন ঠিক কিনা? তো তারা ইসলাম বুঝলেন না, আর ইসলাম বুঝতেছি আমরা এখন বেশি। দুঃখজনক ঘটনা। কাজে কাবলাল জুমাও আছে, বাজাল জুমাও আছে। জুমার নামাজ প্রকৃতপক্ষে কত রাকাত পড়া উচিত? আমি বলি, আপনারা হিসাব করেন। প্রথমত, জুমা উপলক্ষে আমরা যে নামাজটা দিয়ে শুরু করি এবং যেভাবে শেষ করি, হাদিস অনুযায়ী আমি যেটা গবেষণা করে পেয়েছি, হানাফি মাযহাবের ইমামরা যেভাবে বলেছেন, মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস তবকার ইমাম যারা, মুহাদ্দিস যারা, ওনাদের আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই জুমার দিনে ওযু করে, ওযু উপলক্ষে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে দখলুল মসজিদ পড়বেন 2 রাকাত। কয় রাকাত হলো? এরপরে কাবলাল জুমা পড়বেন 4 রাকাত। এরপরে পড়বেন জুমার ফরজ 2 রাকাত। এরপরে বাদাল জুমা সুন্নত হলো 4 রাকাত। কয় রাকাত হলো? এরপরে লাস্টে 2 রাকাত নফল। কত হলো? এই টোটাল 16 রাকাত হলো জুমার নামাজের রাকাত সংখ্যা। এরপরে যদি আপনার মনে চায় আখিরি জোহর পড়বেন 4 রাকাত, আরো পড়বেন নফল, ওটা আপনার ব্যক্তিগত। হ্যাঁ, আখিরি জোহর পড়ার জন্য শর্ত আছে, ওই শর্তগুলি মেনেই আপনাকে আখিরি জোহর পড়তে হবে। যেখানে জুমা পড়ার 6টা শর্তের মাঝে কোনো একটা শর্তের ঘাটতি থাকবে, ওখানে আখিরি জোহর পড়বেন, অন্যথায় আখিরি জোহর পড়ার প্রয়োজন নেই। তো টোটালি 16 রাকাত জুমার নামাজ আপনারা পড়বেন। হিসাবটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। একেবারে পড়তে হবে কাবলাল জুমা 4 রাকাত, ফরজ 2 রাকাত, আর বাদাল জুমা 4 রাকাত। এটা একেবারে মাস্ট বি পড়তে হবে, একেবারে এটা হলো মাস্ট বি পড়তে হবে। এর সুন্নতে মুআক্কাদা 4 রাকাত, কাবলাল জুমা, আবার বাদাল জুমা সুন্নতে মুআক্কাদা। কোনটা? ওয়াক্তুস সুন্নাহ বলতে ওই শেষে 2 রাকাত নফল, এটাকে তারা ওয়াক্তুস সুন্নাহ বলে আর কি। তো অরিজিনালি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই সুন্নাতটা চালু হয়েছে, এজন্য এটা নফলের অন্তর্ভুক্ত। নফল, প্রত্যেকটা নফলই সুন্নতের অন্তর্ভুক্ত, এটা কাফিয়ার মধ্যে আছে। তো সেই হিসাবে ফিকহের কিছু পরিভাষা আছে, তো সেই পরিভাষার আলোকে এটা নফল। কারণ সুন্নতে মুআক্কাদা এটাও নওয়াফিলের অন্তর্ভুক্ত, আবার সুন্নতে জায়েদা এটাও নওয়াফিলের অন্তর্ভুক্ত, কিন্তু হুকুমের দৃষ্টিতে ওইটা বেশি তাকিদ আর এটা একটু কম তাকিদ। এই কিন্তু আমল হলো 2 প্রকার, একটা ফারাইদ আর একটা নওয়াফিল। ফারাইদ আর একটা হলো নওয়াফিল। তো ফারাইদ মানে ফরজ নামাজ যা আছে সব ফারাইদ, ফরজ নামাজ ছাড়া বাকি সব হলো নওয়াফিল, অতিরিক্ত। তো এই অতিরিক্তর মধ্যে কোনটা ওয়াজিব, ভিতরের নামাজ ওয়াজিব,
কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা, কোনটা নরমালি নামকরণ হয়েছে নফল। এই হিসাবে ওয়াক্তুস সুন্নাহ যেটা লাস্টে 2 রাকাত কেউ ওয়াক্তুস সুন্নাহ বলে, আবার আমরা এটা হাদিসের ভাষায় নফল বলি। এই হিসাবে এটা নিয়ে ইখতিলাফ না। কাবলাল জুমা 4 রাকাতের ব্যাপারে অনেকে আবার অনেক কথা বলতে চায় যে হাদিসে নাই, সহিহ হাদিসে নাই। এই ধরনের কথা যদি কেউ বলে, আপনারা ধরে নেবেন ওই ভাইটা হয়তো ওই হাদিসগুলি খুঁজে পাইছে না। কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে ইউটিউব হুজুর আছে কিছু, এদের দলিল হলো গুগল শরীফ আর অ্যাপস শরীফ, অ্যাপস। আরে গুগল আর অ্যাপস এর কারণে আজকে মূল কিতাবের গবেষণা কমে গেছে। মূল কিতাব এখন পড়তে চায় না, খালি অ্যাপস শরীফ আর গুগল শরীফ আছে। আমি আপনাদের স্পষ্ট করে যাচ্ছি, কাবলাল জুমা 4 রাকাতের ব্যাপারে কয়েকটা সহিহ হাদিস আছে, মারফু পর্যায়ের সহিহ হাদিস আছে, মাকতু পর্যায়ের সহিহ, মাওকুফ পর্যায়ের সহিহ হাদিসও আছে। এর মধ্যে শারহু মুশকিলিল আসার একটা কিতাব, ইমাম আবু জাফর আত-তাহাবি, আমার মনে হয় জীবনে প্রথমবার নাম শুনছে এই কিতাবের এমন লোক এখানে আছে। শারহু মুশকিলিল আসার, ইমাম আবু জাফর আত-তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি, ওই কিতাবটা আমার কাছে আছে। সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে হাদিস উল্লেখ কাবলাল জুমার ব্যাপারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জুমার পূর্বে নামাজ পড়বে ফালিউসাল্লি আরবাআন কাবলাহা, সেজন্য জুমার পূর্বে 4 রাকাত পড়ে। সুবহানাল্লাহ বলে। আর আরেকটা সহিহ হাদিস আছে মুজামুল আওসাত লিত-তাবারানিতে, সনদের রিজাল সবাই সিকা, বিশ্বস্ত। ইমাম ইরাকি, ইবনে হাজার আসকালানি, ইমাম জুবাইদি, বড় বড় মুহাদ্দিসরা হাদিসের সনদকে সহিহ বলেছেন, জাইয়্যিদ বলেছেন। সেই হাদিসটা বর্ণনাকারী সাহাবী হলো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য সাহাবী থেকেও আছে। তিনারা বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন কাবলাল জুমআ ওয়া বা'দাহা আরবাআন, যে আল্লাহ রাসূল জুমার নামাজের পূর্বে 4 রাকাত পড়তেন এবং পরেও 4 রাকাত পড়তেন। এটা সহিহ হাদিস। আরো অনেকগুলো হাদিস আছে। অতএব যারা গুগল শরীফ হুজুর আছে, ইউটিউব মার্কা, তাদের কথায় আমল ছেড়ে দিবেন না। মনে রাখবেন, প্রত্যেকেরই কিছু না কিছু অজানা থাকতে পারে, আমারও অজানা থাকতে পারে। আমি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে জানি, আপনাদের বলে দিলাম, আমল ছেড়ে দিবেন না। ওরে বাবা, চেহারা দেখে আদম আলাইহিস সালামই তো পদস্থলন হয়ে গেছিল। ইবলিস গিয়ে তো বিশাল দরবেশের সুরত লইছিল গন্ধম খাওয়াইবার জন্য। ইবলিস আদমের সামনে গেছে না, দরবেশ সেজে গেছে। এজন্য নেক্সট সুরতে শয়তান আসে অনেক সময়। নেক্সট সুরতে শয়তান তাদের দাড়ি, জুব্বা, পোশাক পরিচ্ছদ বা অনেক সময় ডিগ্রির দিকে তাকাইলে মনে হবে যে কিছুই, আমরা তাদের কাছে কিছুই না। এটা আল্লাহ রাসূল বলে গেছে। তারা এত সুন্দর নামাজ পড়বে, কেরাত পড়বে, রোজা রাখবে, ওটার দিকে তাকাইলেও মনে হবে আমাদের কিছুই নাই। লা সালাতুকুম ইলা সালাতিহিম ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম ওয়ালা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের তেলাওয়াতের কাছে কিছুই হবে না, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফ আছে, আর বহু কিতাবে হাদিসটা আছে। এজন্য বলবো, লেবাস দেখে ইসলাম আপনারা নেবেন না, ইসলাম নেবেন সালফে সালিহিনের কাছ থেকে। দেখবেন কার বক্তব্যের সাথে আগের ইমামদের কথা মিল আছে। চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই বক্তব্য আগের ইমামদের বক্তব্যের সাথে মিল পাইবেন না, মনে করবেন এটাই ঝামেলা। নতুন যা আসবে ওটাই ভেজাল। পুরানটা লইয়া থাকবেন, ইসলাম পুরাতন। আর নতুন যেটা আসবে এটা তাদের স্বার্থের জন্য নিয়ে আসছে। পুরাতন ইসলাম নিয়ে থাকবেন, যে ইসলাম ইমাম আবু হানিফা ছিল, যে ইসলাম ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, যেই ইসলাম ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল ইয়ামানি, খাজা এনায়েতপুরি, শাহ মাকদুম রূপস, আল্লাহর ওলিরা যে ইসলামে, আমরা সেই ইসলামে থাকবো। কোন নতুন ইসলাম আমাদের দরকার নাই। এটাই মূলত আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা এটা বলেছে, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসছে তাদের রাস্তা তোমরা অনুসরণ করো। যারা এসে বলবে যে আগের মুসলমান না, তারা কোরআন হাদিস বুঝতো না, তারা বেশি জানতো না, মনে করবেন এটা কিয়ামতের আলামত। হ্যাঁ, নিজে একটা আলামত।
কেন জানেন? আল্লাহ রসুল বলছেন, তিরমিজি শরীফের মধ্যে আছে, শেষ যুগের উম্মতেরা পূর্বের উম্মতদেরকে মূর্খ বলবে। অতএব যারা এসে বলবে পূর্বের আলেমরা কোরআন হাদিস জানতো না, মনে করবেন এই লোকটাই হলো কিয়ামতের আলামত। তার কথাই আল্লাহ রসুল বলে গেছে যে আগের আলেমদেরকে মূর্খ বলবে। আর আল্লাহ আমাদের শিখাইছে, চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলবে। এখানে গিয়ে ঠিক থাকলে দেখবেন হক বাতের যাচাই করে ফেলতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক শ্রোতা, এই আলেমদের মধ্য থেকে কাদের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।